হ্যাঁ, ঠিকই দেখছেন, বিয়েবাড়ি পৌঁছে গিয়েছিলাম একদম অফিস সেরে সোজা আমাদের অফিস কলিগ অনিমেষের বিয়েতে। বহু প্রতীক্ষিত বিয়েবাড়ি আমাদের অফিস কলিগদের কাছে। তো কবে হবে কবে হবে করতে করতে সেই শুভ দিনটা এসে গেছে। গিয়ে দেখলাম লাল হলুদ গেটে সাজিয়ে দিয়েছে, সুন্দর লাল হলুদ ফুল, লাল হলুদ গেট। মানে ইস্ট বেঙ্গল সমর্থক অনিমেষ, সেই কারণে। আমি যদিও মোহনবাগান সমর্থক। তো যাই হোক, যেতে গিয়ে সংকোচ করতে হলো, বিয়েবাড়ি তো জমিয়ে একদম কবজি ডুবিয়ে খেতে হবে। ওসব বাদ দিন, ইস্ট বেঙ্গল মোহনবাগান ওসব অন্য জায়গায় থাকুক। একদম সোজা বিয়েবাড়ি ঢুকে গেছি। গিয়ে সোজা গণেশ বাবাজি ডান দিকে বসে আছে, বাঁদিকে তাকিয়ে দেখলাম ফুচকা কাকুর আলু খোসা ছাড়াচ্ছে। অতএব গণেশ বাবাজিকে একটু সুন্দর করে প্রণাম টনাম সেরে নিলাম। অনিমেষও ভালো থাকুক, আমরাও ভালো থাকি বলে দিয়েই একদম ফুচকা কাকু ততক্ষণে আলু চটকে মেখে সুন্দর করে লেবু নিগড়ে দিয়ে দিয়েছে। সবাই মিলে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি। আর যা হয়, ওই একটা ফুচকা পাতে আসার পর 20 মিনিট ও আমার সহ্য হয় না। 3টে ফুচকা কোনো রকমে খেয়ে রিসেপশান পার্টি যেখানে হবে সেই জায়গায় পৌঁছে গেছি। গিয়ে দেখলাম পালঙ্ক ফাঁকা। স্বাভাবিক ব্যাপার, কত হ্যাংলা বুঝুন, কত সকাল সকাল পৌঁছে গেছি। অনিমেষ ওর ওয়াইফ তখনও এসে পৌঁছায়নি। যথারীতি কী করব, আমরা অফিস কলিগরাই আনন্দ করছি আর কি কিছুক্ষণ। যেই দেখলাম পালঙ্ক ফাঁকা, উঠে বসে শুয়ে এপাং ওপাং করে সবাই মিলে একটু ফটো সেশন সেরে নিলাম। ফটো সেশন সেরে নিয়ে সোজা কফি আর পকোড়া স্টল। আমি কফি খাই না বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়িতে গেলে। আমি পকোড়া নিলাম, চিকেন পকোড়া ছিল, ভেজ পকোড়া ছিল, আর ক্রিস্পি চিলি বেবিকর্ন ছিল। একদম গুছিয়ে সুন্দর করে, সন্ধেবেলা তো অফিস থেকে গিয়েছি, পেটে খিদে ছিল, গুছিয়ে খেয়েছি। খেয়ে দিয়ে নিয়ে ততক্ষণে অনিমেষ আর ওর ওয়াইফ চলে এসছে। ওদেরকে ভালোবাসা বলুন, আশীর্বাদ বলুন, সমস্ত কিছু সুন্দর করে সেরে সোজা সিঁড়ি দিয়ে উঠে ওপরে খাবার জায়গায়। ব্যাস, খাবার জায়গায় গিয়ে দেখলাম প্লেটটা উল্টানো রয়েছে। বাবা, খেতে এসেছি প্লেট উল্টানো। সঙ্গে সঙ্গে হাত দিয়ে প্লেটটা সোজা করে নিলাম। সোজা করে নেওয়ার পর মেনু কার্ডটা হাতে নিয়ে যখন পড়তে থাকলাম, আহা, জাস্ট মন ভরে গেল। এবার তো পেটটা ভরার পালা। মন ভরলে তো হবে না, পেটটা তো ভরতে হবে, তাই না? তাই একদম মেনু কার্ডটা সাইডে সুন্দর করে প্লেটের তলায় ঢুকিয়ে দিলাম। আর সুন্দর সুন্দর গরম গরম নান চলে এলো। আহা, সেই গরম গরম নানের সাথে চলে এলো খাসির চর্বি দিয়ে চানা, মানে কিমা চানা যেটা বলা হয়, কিমা চানা। গুছিয়ে সুন্দর করে খেলাম, অসাধারণ রান্না হয়েছিল। তারপরে চলে এলো আমার প্রিয় খাবার ফিশ ফ্রাই। আর ফিশ ফ্রাই যখন এসছে আমি আর কোনো দিকে তাকাবো না। একদম ফিশ ফ্রাই, স্যালাড, কাসুন্দি গুছিয়ে কোনো কারুর সাথে কথা না বলে 3 পিস সাঁটাতেই চলে এলো জাফরানি পোলাও। জাফরানি পোলাওটা জাস্ট অসম ছিল। তার সাথে কম্বিনেশনে ছিল চিকেন কষা। জাফরানি পোলাও আর চিকেন কষার কম্বিনেশনটা আমার খুব ভালো লেগেছে। একদম গুছিয়ে সুন্দর করে আনন্দ করে খেয়েছি। খাওয়া শেষ হতে না হতেই 2 পিস মাংস পাতে পড়ে আছে। সঙ্গে সঙ্গে চলে এলো আমসত্ত্ব, খেজুর, কিশমিশ দিয়ে চাটনি, আর তার সাথে চলে এলো ব্যাট পাঁপড়। ব্যাট পাঁপড়টাকে চাটনির মধ্যে চুবিয়ে দাঁতে কামড় মারলাম। মারতে না মারতেই চলে এলো রসগোল্লা। আর রসগোল্লাটা জাস্ট সফট ছিল, বলার মতন নয়। রসগোল্লা খাচ্ছি, কামড় যেই মেরেছি, কালাকাঁদ রসগোল্লা সব একসাথে সুন্দর করে পেটের মধ্যে দিয়েই একদম গরম জলের বাটিতে হাতটা চুবিয়ে দিলাম। হাতটা ভালো করে এপাশ ওপাশ করে রগড়াতে না রগড়াতেই হাতে চলে এলো আমুলের সুন্দর বাটারস্কচ আইসক্রিম। খুব মন ভরে গেল। বাটারস্কচ আইসক্রিমটা নিয়ে কামড়াতে নিচে এসে অনিমেষকে আশীর্বাদ করে টাটা, গুড বাই, গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো, আগামী দিন সুন্দর হোক বলে বাড়ি